চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার 3:30টার দিকে মুক্তি পান। কারামুক্ত হয়ে সকলকে ধন্যবাদ জানান তিনি। এবার ফারিয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানালেন তার বর্তমান অবস্থার কথা। ফারিয়া বিজ্ঞপ্তি শুরুতে তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বলেন, আমি জানি আপনারা অনেকেই আমার খোঁজখবর সাক্ষাৎকার নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছেন। আপনাদের ভালোবাসা উদ্বেগ আমাকে সত্যি ছুঁয়ে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি। চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। ফোন ব্যবহারের উপরে রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা। এই সময় গণমাধ্যমে কথা বলতে না পারা নিয়েও দুঃখ প্রকাশ করেন এই নায়িকা। তিনি আরো বলেন, এই পরিস্থিতিতে কারোর সঙ্গে কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনারা বিষয়টি বুঝবেন। আমি বিশ্বাস করি এই কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারবো। এরপর কয়েকদিন তার মানসিক ও শারীরিক অবস্থা তুলে ধরে ফারিয়া বলেন, গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলাম, কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে। আপনাদের সকলের প্রতি, আপামর জনসাধারণের প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। সবশেষে তিনি বলেন, বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক ও গণমাধ্যমের বন্ধুদের। তাদের মানবিকতা ও ইতিবাচক ভূমিকাটি এই সময় আমার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় ও অনুপ্রেরণাদায়ক। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত নিজের ভেতরে সাহস খুঁজে পেতাম না। আমি আজীবন মনে রাখবো এই ভালোবাসা ও নিরন্তর সহমর্মিতার কথা। সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। খুব শীঘ্রই আবার দেখা হবে। এর আগে রোববার থাইল্যান্ড যাওয়ার সময় নুসরাত ফারিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। ওই দিন দুপুরে ইমিগ্রেশন চেকপোস্টে আটকের পর তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে ছাত্র আন্দোলনে ভাটারা থানায় দায়ের করা এক হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিনোদন ডেস্ক, কালবেলা।